আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি একটি আমের আইসক্রিম বানাবো একটু অন্যরকমভাবে। তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। 3 থেকে 400 গ্রাম ওজন হবে। তো এটাকে আমি দেখুন কেটে নেব কিভাবে। তো প্রথমে আমি আমের এই মুখটা কেটে বাদ দিয়ে দেবো আর একটু বেশি করে নেব। তো এই অংশটা কেটে আমি রেখে দেব, ফেলে দেবো না। এবার বাকি ভেতরের যে আঁটি অংশটা আছে সেটাকে গোল করে কেটে তুলে নেব। তো আমি গোলভাবে ভিতরের অংশটাকে খুব ভালো করে কেটে নেব, আর ভিতরটা যেন না কোনো কারণেভাবে ফেটে না যায়। তো দেখুন কেটে নেবার পরে ভিতরের অংশটা দেখুন এভাবে আছে, আর হালকা করে কিন্তু আমের গায়ে লেগে আছে, খুব বেশি ছাড়িয়ে নেব না। তো আমের অংশটা যেন একটু ভেতরে থেকে থাকে। তো তারপরে এখানে আমি কিছুটা বাদাম নিয়েছি, কাজু বাদাম, পেস্তা, আমন্ড আর 2-4টে কিশমিশ নিয়েছি। তো এগুলোকে আমি কেটে নেব ছোট ছোট করে। তো এগুলো দেবার কারণে কিন্তু আইসক্রিমটা খুব দারুণ খেতে হয়। তো এটা আমি আমের পুর দিয়ে আইসক্রিম বানাবো। বানাতে খুবই সহজ আর খুবই ইজিভাবে বানাবো। তো এখানে দেখুন আমি কাজু বাদামগুলো কেটে নিয়েছি। তারপরের স্টেপে চলে আসলাম। এখানে একটি হাঁড়ি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতো দুধ। এটা লিকুইড দুধ, আপনারা চাইলে পাউডার দুধও সম্পূর্ণ করতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি 25 গ্রাম মতো পাউডার দুধ। তো ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন মিশিয়ে নেবার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে জাল করে নেব। তো দুধটাকে ফুটাতে ফুটাতে দেখবেন অনেকটা ঘন হয়ে আসছে। তো দেখুন এখানে অনেকটা ঘন হয়ে আসছে, আর এটা মিডিয়াম টু লো ফ্লেমে বানাবো। খুব হাই হিটে করলে দেখবেন ধরে যেতে পারে, তো আস্তে আস্তে করে নিতে হবে। তো এটা আমি মালাইয়ের মতো বানিয়ে নেব। তো এখানে অ্যাড করে দিচ্ছি চিনিটা 3 থেকে 4 চা চামচ মতো দিলাম। তো ভালো করে মিশিয়ে নেব চিনিটা। আর দেখুন চিনিটা দেওয়ার পরে একটু পানি ভাব আবারও হয়ে যায়। তো আবারও একটু ফুটিয়ে নেবার পরে দেখবেন অনেকটা ঘনত্ব হয়ে যাচ্ছে। তো তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা বাদাম, মিক্স বাদাম। তো বাদামটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এতক্ষণ যারা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটি লাইক করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন এখানে মালাইটা কত সুন্দর হয়ে গেছে আর কতটা ঘন হয়েছে দেখি বুঝতে পারছেন। তো দুধটা ঠান্ডা করে নেব, আর সাথে এখানে আমি নিলাম আমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি সবের নিচেতে, আর একটু সাইডগুলো লাগিয়ে দিচ্ছি। তো এখানে আমটা কিন্তু একটু মোটা করেই আছে, আর সাইডেও দেখতে পাচ্ছেন আমটা অনেকটা মোটা মতো হয়ে আছে। তো এখানে আমি ঠান্ডা করে নিয়েছি, তারপরে দেখুন দিয়ে দিচ্ছি আর কতটা ঘন করেছি। তো এভাবে আপনারা যদি মালাই করে দুধের আমের সাথে এভাবে আইসক্রিমটা করেন, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন। এই গরমের সময় ছোট বড় সকলেই খেয়ে। তো ওপর থেকে একটু দিয়ে দিলাম বাদাম কুচিগুলো, দেখতে সুন্দর লাগবে। আর সাথে দিয়ে দিলাম আমের যে মুখটা কেটে রেখেছিলাম সেটা। তো দেখুন একটা বাটির মধ্যে রেখে দিয়েছি, রেখে এবারে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। তো আমি এটা ডিপ ফ্রিজে ওভারনাইটে রেখে দেব, তারপরে দিনকে ফিরে আসছি। তো এখানে দেখুন আমটা অনেকটা সুন্দর সেট হয়েছে আর খুবই শক্ত হয়ে গেছে, এতটাই বরফ হয়েছে দেখে বুঝতেই পারছেন। তো এবারে আমি বাইরের যে ছাল অংশটা আছে সেটা ছাড়িয়ে নেব। আর অনেকটা ঠান্ডা, হাতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। আর দেখুন কতটা সুন্দরভাবে ছাড়ানো যাচ্ছে। তো এভাবে আমি আমটাকে ছাড়িয়ে নেব। তো
তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব, আর ভালো লাগলে একটি লাইক, আপনাদের লাইক একটি আমার ভিডিওটিকে আরেকজনের কাছে দেখার সুযোগ করে দেবে। প্লিজ একটি লাইক করে দেবেন। তো আমটাকে ছাড়িয়ে নিয়েছি, এখানে আমি পিস করে কেটে নিচ্ছি। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা এভাবে একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন। তো এখানেই ভিডিওটিকে শেষ করলাম, আর বেশি বড় করলাম না। আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।